আজকে আমরা কথা বলবো কিছু হারিয়ে যাওয়া খেলা নিয়ে। 90-এর দশকে বেড়ে উঠেছে অথচ মার্বেল খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কত বাহারি রং আর ডিজাইনের মার্বেল বিনা তখন ছিল। এখন কেউ মার্বেল না খেললেও এটি একেবারে হারিয়ে যায়নি। কিছু কিছু দোকানে এখনো মার্বেল কিনতে পাওয়া যায়। মার্বেলের কথা বললেই আরেকটি খেলার নাম মনে পড়ে যায়, আর তা হলো লাটিম। লাটিম নিয়ে কত কষ্টতি না করা হতো তখন। হাতের উপর লাটিম ঘোরানোর অভিজ্ঞতা কার কার আছে কমেন্টস করে জানাবেন। লাটিমের মতোই নানা রকম কসরত করা আরেকটি খেলা ইয়ো ইয়ো। 90-এর দশকের শেষের দিক থেকে শুরু করে 2004-05 সাল পর্যন্ত এই খেলাটি বেশ জনপ্রিয়তা পায়। ইয়ো ইয়ো দিয়েও অনেক রকম কারসাজি করা যেত। সোজা ছুঁড়ে মারা, উল্টা দিক থেকে ছুঁড়ে মারা, পেঁচিয়ে ঘুরানো, আরো অনেকভাবে ঘুরানো যেত এই ইয়ো ইয়ো। শৈশবের দিনগুলো মনে পড়লে যেন বুকের ভেতরে কম্পন সৃষ্টি হয়, আর হিংসা হয় কচ্ছপ গতিতে এগিয়ে যাওয়া জীবনের প্রতি। আজ আমি জীবনের লক্ষ্যে পৌঁছার স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু আমার শৈশব, তখন কি আমি স্বপ্ন দেখতাম? বোধহয় দেখতাম। যখন আকাশ দিয়ে প্লেন উড়ে যেত, স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে প্লেন চালাবো, ঠিকই পাইলট হব। আর তাই বাবার কাছে গিয়ে কাগজের একটি প্লেন বানিয়ে নিয়ে মহা আনন্দে আকাশের দিকে ছুঁড়ে দিতাম। কল্পনাতে সেই প্লেনে চড়ে রূপকথার রাজকন্যাকে আনতে যেতাম। বরাবরের মতো হতো। কিন্তু আজ যেন আমি এক অচেনা পথিক। জীবনের পরিধি মাপার লক্ষ্যে ছুটে চলছি বহু দূর। কিন্তু আমার শৈশব, সেই দিনগুলো, সেখানে তো কোনো লক্ষ্য ছিল না। তবে একটা লক্ষ্য ছিল, সবার আগে স্কুলে গিয়ে কিভাবে সামনের বেঞ্চটি দখল করা যায়। তারপর টিফিন পিরিয়ডে গোল্লা ছুট, অথবা একে ঋতু দুয়ে ডাবল টু। ইস, শালা শৈশব, সেই দিনগুলো। খুব গালি দিতে ইচ্ছে করছে এখন। খুব মনে পড়ছে তোকে, খুব।